হরে কৃষ্ণ। সকলে কুশলে আছেন? আপনারা জানেন কি, বুধবার 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম্য আছে। অক্ষয় তৃতীয়াতে সত্যযুগের সূচনা হয়েছিল। ব্যাসদেব এই অক্ষয় তৃতীয়াতে ভাগবতম রচনা করেছিলেন। অক্ষয় তৃতীয়াতে বদ্রীনাথের গেট খোলা হয়, বৃন্দাবনে বাঁকে বিহারীর চরণ দর্শন হয়। এই অক্ষয় তৃতীয়াতে ভগবানের চন্দন যাত্রা শুরু হয়। ভগবান নৌকা বিহার করেন। এই অক্ষয় তৃতীয়াতে ভগবান পরশুরামের জন্ম হয়। এই অক্ষয় তৃতীয়াতে সূর্যদেব যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিল, যে অক্ষয় পাত্রে যতক্ষণ দ্রৌপদী না খেতেন ততক্ষণ সেই খাবার শেষ হতো না। এত মহিমা আছে। তো আপনারা কি করবেন অক্ষয় তৃতীয়াতে? তো সবথেকে বড় কথা, আপনাদের কাছে আপনাদের মঙ্গলের জন্য আমি আপনাদের বলছি, ব্রহ্ম মুহূর্তে অবশ্যই স্নান করবেন। গরম পড়ে গেছে, অসুবিধে নেই। ব্রহ্ম মুহূর্তে নদী পুকুর বা যেখানে, যদি ঘরে থাকে আপনাদের বা নদী পুকুর না থাকে, ঘরে আপনারা 3বার গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন। অক্ষয় তৃতীয়া সারাটা দিন সময় আছে, ভোর 4টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। যা করবেন ততক্ষণই আপনারা ফল পাবেন। অক্ষয় তৃতীয়ার ফল চির অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়ায় আপনারা কাউকে দান করতে পারেন, গীতা দান, ভাগবতম দান, বা কোনো মানুষকে আপনারা বাড়িতে ডেকে বৈষ্ণব সেবা দিতে পারেন, সাধু বৈষ্ণবদের সেবা দিতে পারেন। অক্ষয় তৃতীয়াতে আপনারা গ্রন্থ অধ্যয়ন করুন। আপনারা যে কোনো গ্রন্থ ভগবানের অধ্যয়ন করুন। আপনারা অক্ষয় তৃতীয়াতে এই ভগবানকে যে যেমন পারবেন সে সেভাবে সেবা দিন। তো অবশ্যই এটা সবাই পারেন হয়তো করতে। তুলসী পত্র চন্দন দিয়ে ভগবানের শরীরে দিন। ভগবানকে সারা শরীরে চন্দন দিন, তুলসী পত্র ভগবানের চরণে দিন। ভগবানকে ভালো করে পুজো করুন, শৃঙ্গার করুন, ভালো করে রান্না করে দিন ভগবানের জন্য। যা করবেন সেটাই চির অক্ষয় ফল লাভ করবেন। রাগ করবেন না, তাহলে কিন্তু রাগ অক্ষয় হয়ে যাবে। হাসি খুশি থাকার চেষ্টা করবেন, পরিবারের সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। আর ভগবানের জন্য অবশ্যই কোনো কিছু রান্না করে দিবেন। তো এই অক্ষয় তৃতীয়ার কাহিনী যুধিষ্ঠির মহারাজকে ঋষভ মুনি শুনিয়েছিলেন। সেই থেকে আমরা পরম্পরার মাধ্যমে আমরাও এগুলো জানতে পারি। তো আমি আপনাদেরকে শ্রবণ করালাম, আপনারা আপনাদের পরিবারের যে যেখানে আছে তাদেরকে এটা শেয়ার করুন, তারাও জানতে পারুক এবং তারাও সেই অক্ষয় তৃতীয়া পালন করুক। হরে কৃষ্ণ।